তো বন্ধুরা, আজকে আর আমার একটা সিম্পল একটা বলো হলো, মানে আমাদের গ্রামে একটা জায়গা আছে। তো এইখানে একটা মানে আমি একটা আচরিত বস্তু দেখলাম, মানে আগের যে মানে আগের মানুষ মানে এরকম কাজটা করছে, হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমার ভিডিওটা দেখা দেখেন কি দিয়া কি করছে, মানে এখনকার মানুষও যে আগের ঐতিহ্যটা মানে ধরে রাখছে। তো ওই ভিডিওটা আমরা দেখাচ্ছি, তো আপনারা আমার পাশে পাশে এসেছেন না, ভিডিওটা দেখে থাকেন। কিসে পড়ো? তো বন্ধুরা, এই সেই বস্তু মানে দেখেন, এগুলা হলো ইট। এগুলা দেখেন ইট, আজকালকার যুগে দেখেন ইটের মানে মানুষ সিমেন্ট দিয়ে কাজ করে। এইখানে তো আমার একটা ভাই, এই যে ভাইটা দেখেন, তো সেও দেখেন পাহাড়ে মাটি, এই মাটিটা দেয়া কীরকম করে দেখেন মাটিটা মিশেছে, মানে সিমেন্টের যে কাজটা, এই কাজটা মানে এই মাটি দিয়ে করবে। তো আপনারা হয়তো আগে দেখছেন না, আমি ওই প্রথম দেখলাম। দেখেন এইগুলো হলো ইটের মানে হাফল করা, তার পিছনে দেখেন এটা মানে মাটিতে করে রাখছে এখানে দেখেন। আর সিমেন্টের কোনো কাজ নেই এখানে, আগে আসলে এগুলা কি বলেন, যে যেটাই বলেন ওইটা। আর এখন হাফল করা আছে ওইখানে, মাটিটা পাহাড়ের লাল মাটি এরকম করে ধরছে। তো আমি দাদার কাছে কিছু জিজ্ঞাসা করব, দেখি দাদা কি বলে। তো আমি দাদাকে কিছু জিজ্ঞাসা মানে কটা কোশ্চিন করবো, দেখি দাদা কি বলে। তো দাদা ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আসসালামু আছি। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এই পদ্ধতিটা মানে কোন দিন থেকে মানে এটা মানে বুদ্ধিটা কোথায় দেখছেন আগে? আমি কোথায় মানে যে আমি নিজে নিজে এই মিস্ত্রি কাম আমি করি। হ্যাঁ তো ভাবলাম যে কতজন মানুষ তো আছে এই যুগে যে বর্তমানে পয়সা পাতি নাই। হ্যাঁ পয়সা পাতি না থাকলে তো পাকা ঘর করতে পারে না, হ্যাঁ হ্যাঁ। ডিজাইনও করতে পারে না। তো আমি নিজে নিজে বললাম যে নাল মাটি দিয়ে হুম ঘর বানানো যায়। হুম। তো আমি যে কাজটা আরম্ভ করছি একদিকে আমার দেখা হয়েছে দাও, দেখা গাঁথনি। দাও। তো বন্ধুরা দেখেন, আমার গাঁথনি complete হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এটা মানে কমপ্লিট করা শেষ। এখন দেখেন এই যে এদিকে দেখেন, এদিকে ইট, ইটের মাঝে দেখেন মানুষ সিমেন্ট দেয়, এদিকে মানে লাল মাটি দিছে। হ্যাঁ বসার জন্য হ্যাঁ, সিঁড়ি মানে এটা বসার জন্য কি করছে। তো আপনি হ্যাঁ ঠিক আছে, তো আপনি প্লাস্টার করব, হুম। প্লাস্টার করে আরে রং করব। তো প্লাস্টারটা আপনি কি দিয়ে করবেন? মাটি দিয়া, মাটি দিয়া। অনলি মাটি দিয়া। তো ঠিক আছে, এই বুদ্ধিটা আপনি আগে কোন জায়গায় দেখছেন? আগে আমি কোনো জায়গায় দেখি নাই, কিন্তু আমার নিজের থেকে ব্রেনটা খাটাইছি হুম যে দেখি মাটি দিয়ে করা যায় কি না। হুম। তাও তো আগে তো কোথায় দেখছেন যে এরকম দেখছে, হঠাৎ করে বুদ্ধি মোবাইলে দেখছি অনেক, হ্যাঁ। কিন্তু আমাদের এই জায়গায় করে না না। হুম মোবাইলে অনেক দেখছি। হুম। তো এটাকে আপনি ঘরে মানে চারিদিকে করবেন না খালি সামনে? চারিদিকে, হ্যাঁ চারিদিকে। তো- কিন্তু যেটা ডিজাইন হবে, হ্যাঁ, হ্যাঁ। ওই ডিজাইনটা আমার এই সামনে হবে, হুম। পিছনে না। তো ডিজাইনটা কি ডিজাইন? ডিজাইন হয়তো এটা প্লাস্টার করার পরে আমি রং করব, পুটিং করব, হুম তার পাশে নিজের ব্যক্তিগত কিবা আর্ট হুম আর্ট করব। যে মানুষে হয়তো কিছুমান মানুষ আছে যে কাম নিজে জানে কিন্তু পয়সার জন্য করতে পারে না। হুম হুম। কথাটা বুঝছো? হ্যাঁ মানুষে যদি পারে আমি কে পারবো না। হুম মোবাইলে কত দেখা যায় যে কি সুন্দর সুন্দর আর্ট করে, তো এরকম আমি তো করতে ইচ্ছা করে কিন্তু পয়সা পাতি নাই। তো ঠিক আপনি যে বললেন এখানে পুটিন মারবেন, তো এটা কি মানে পুটিন কি এখানে থাকবে? থাকবে, হ্যাঁ। থাকবে। আর ডিজাইন যে করবেন, এটা ডিজাইনটা কি দিয়ে, মাটি দিয়ে না কোনো? মাটি দিয়ে, সব মাটি। মাটি দিয়ে আর্ট করবো, আর্ট করার পরে রং করব। হ্যাঁ। রংটা কি এমনি কি মাটিরই রং না অন্য রং? অন্য রং হবে। ও আচ্ছা। এটা যেমন মাটি আছে, হ্যাঁ এর মধ্যে ডিজাইন করলে ফুটবো না। এটারে আগে হোয়াইট মারা লাগবো, হোয়াইট মারার পরে হ্যাঁ। তা বাদে কালারিং মারা লাগবো। তো এটা তাহলে কিন্তু ফুটবে। তো এটা কতদিন লাস্টিং করবে এটা? এটা আনুমানিক আমি এখনো করি নাই, করার পরে সেন আমি কব পারবো যে কতদিন লাস্টিং করব। হুম। এটাকে করতে হবে, লাস্টিং হবে, লাস্টিং হবে। পানি না পাইলে লাস্টিং হবে। আচ্ছা, এগুলা যে লাগাইছেন, যদি বৃষ্টি যদি পড়ে, বৃষ্টি বলে তো ধুয়ে যাবে সব। যাবে না, হুম। যাবে না, গ্যারান্টি? এটা গ্যারান্টি যাবে না। তো আপনি অল্প দেখা দেন, এদিক দিয়ে দেখা দেন, এটা পাহাড়ে মাটি, যাবে না। এদিক দিয়ে দেখা দেন। এদিকে মানে এখনো করে না? হ্যাঁ না, এদিকে করবে। অনেক, এদিকে অনেক, এদিকে খালি আছে, এদিকে আছে পিছফালে আছে, এদিকে খালি আছে। তো আপনি কি চারিদিকে করবেন এরকম? একদম চারিদিকে, হুম। একদম টোটালি হবে, চারিদিকে হবে, চারিদিকে। চারিদিকে হবে। তো ঠিক আছে, এখন আমরা শেষের মধ্যে আসলাম। তো যারা ধরেন এখন পর্যন্ত মধ্যবিত্ত লোক আছে, তো তারা কি মানে এরকম করতে 3 পারে? দিন থাকে ওপেনিং হুম, কাজটা। হুম তো গাঁথনি শেষ হবে, এই ভিডিওটা যেমন আপনি গাঁথনি পাইছেন, তা বাদে নেক্সট প্লাস্টার আসবো। হুম হুম প্লাস্টারের পাশে আপনার হোয়াইটের যেটা রং করব, রঙে আসবো। তা বাদে ডিজাইন কাটবো,
ফের আবার কি হবে ডিজাইন কাটার পরে আর্ট করব, আর্টের পরে ফির রং আসবো। এটা পাট আপনি পাই যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটা মানে এখন মানে যেটা প্লাস্টার মানে ইটের গাঁথনি ওইটা দেখালাম। তো কয়দিন পরে যখন আর্ট করবে ওইটা দেখাবো। তো আমি দাদাকে বলবো যে আপনি আমাদের মতো যেরকম যারা মধ্যবিত্ত আছে তো ওরা কি এরকম করতে পারবে? পারবে, সম্ভব। যদি মানুষে পারে আমি কে পারবো না, আমি যদি পারি মানুষে কে পারবো না। তো আমার জন্য বিশেষ চেষ্টা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ তুমি মানুষের পাশনে ফোকাস করো না, নিজেরা ফোকাস করো। নিজে যেটা জানো ওইটা নিজে করার চেষ্টা করো। আমি যেমন পয়সা পাতি নাই, কিছু করতে পারতেছি না, তো আমার একটা ইচ্ছা যে আমি এইরকম করে পয়সা পাতি থাকলে আমি পাকা করে ঘর করতাম, কিন্তু নাই। এখন আমি মাটি দিয়েই চেষ্টা করব আমার মনের মতন করার জন্য। তো আমার জনগণকে কিছু বলে দেন। জনগণকে আর কি করো, একটা কথা যে সবাই চেষ্টা করো, মানুষের দেখা দেখি না যায়, মানুষের পিছনে না যায়, নিজে নিজে চেষ্টা করো। নিজে নিজে চেষ্টা করলে সব হবো না কেন? তো ঠিক আছে বন্ধুরা, আমি আর অল্প দেখিয়ে দেই। এই হলো মাটি, দেখেন এই যে এগুলা মাটি, এগুলা হলো পাহাড়ের মাটি, এগুলা দিয়ে এই কাজটা করে। তো কাজ কিভাবে করছে আমি অল্প দেখা দিচ্ছি। তো দাদা অল্প কাজটা অল্প কীভাবে কী করছেন অল্প ভালো করে দেখায় দেন। এটা তো মানে কনি দিয়ে মারা যায় না, মাটিটা টাইট বেশি, হ্যাঁ হ্যাঁ আধা মারা লাগে। হ্যাঁ, দেখেন এরকম কাজ হয়তো আপনারা কোনোদিনও দেখেন নাই, মাটি দিয়ে হাফল করা। তো আপনারা দেখে যান কীরকম করে কাজটা করছে, দেখেন। মাটিটা টাইট বেশি, কনিতে মারলে লাগে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি করে লাইক করবেন। তো ধন্যবাদ।